তোমরা যারা সারা বছর পড়াশুনো করোনি এবং তোমাদের সামনে মাধ্যমিক পরীক্ষা, এখন শুধু তোমাদের একটাই লক্ষ্য যে তোমরা কিভাবে পাশ করবে। আর অঙ্ক সাবজেক্টটা ম্যাক্সিমাম স্টুডেন্টেরই কাছে একটি কঠিন সাবজেক্ট, তাই তোমাদের কাছে মনে হতে পারে যে আমি অঙ্ক সাবজেক্টটায় কিভাবে পাশ করব। তুমি যদি অঙ্ক সাবজেক্টে পাশ করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা তোমাকে অনেক হেল্প করবে। আর এই ভিডিওটা দেখলে তুমি বুঝতে পারবে যে মাধ্যমিকে অঙ্কে পাশ করা কোনো ব্যাপারই নয়। তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবে। তো মাধ্যমিকে আমাদের পাশ করার জন্য পার সাবজেক্টে 25 নাম্বারের প্রয়োজন হয়, আর অলরেডি তুমি কিন্তু 10 নাম্বার পেয়ে গেছো। আমাদের তুলতে হবে 15 নাম্বার। এই 15 নাম্বার তুমি কিভাবে তুলবে? তো দেখো, ক্লাস 10-এর অঙ্ক বইয়ের একদম শেষে যে লাস্ট যে চ্যাপ্টারটা রয়েছে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে রাশিবিজ্ঞান। এই রাশিবিজ্ঞানের অঙ্ক তোমরা যারা একবার হলেও করেছো, তোমরা জানো যে এই রাশিবিজ্ঞানের অঙ্কগুলো কিন্তু খুব ইজি। এখানে 2-4টা নিয়ম আছে, এই নিয়মটা যদি তুমি ফলো করে কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করো তাহলে কিন্তু তুমি এই চ্যাপ্টারটার পুরো অঙ্ক করতে পারবে। এই চ্যাপ্টারে কত নাম্বার আছে? এই চ্যাপ্টারে মোট 10 নাম্বার আছে। তো তুমি বুঝতে পারছো এই চ্যাপ্টারটা তুমি যদি ভালোভাবে করো তাহলে কিন্তু তুমি 10 নাম্বার পেয়ে যাবে। নাম্বার বিভাজনটা কীরকম থাকবে? তোমাদের 3টা অঙ্ক দেওয়া হবে, এখান থেকে তোমাকে 2টো অঙ্ক করতে হবে। একটা অঙ্কের মান কিন্তু 4 নাম্বার। তো তুমি যদি 3টা অঙ্ক ঠিকভাবে করতে পারো তাহলে কিন্তু তুমি 8 নাম্বার পেয়ে যাবে। এবং 2টো শর্ট অঙ্ক থাকবে, সেই অঙ্কগুলো করলে তুমি 2 নাম্বার পেয়ে যাবে। তো টোটাল রাশিবিজ্ঞানে তুমি পাচ্ছ 10 নাম্বার। আর এই চ্যাপ্টারের অঙ্কগুলো তোমরা যারা একবার হলেও করেছো, তো তোমরা কিন্তু জানো যে এই চ্যাপ্টারে যে সমস্ত অঙ্কগুলো আছে 3 থেকে 4টা নিয়ম আছে। এই 3 থেকে 4টা নিয়ম তুমি যদি 1 থেকে 2 ঘন্টা বা খুব বেশি হলে একটা দিন যদি তুমি এই অঙ্কগুলো করো তাহলে কিন্তু তুমি রাশিবিজ্ঞানের যে কোনো অঙ্ক তুমি সলভ করতে পারবে। তো আমরা কিন্তু 10 নাম্বার পেয়ে গেলাম। এবার আমাদের প্রয়োজন হচ্ছে আর মাত্র 5 নাম্বার। এই 5 নাম্বার আমরা কিভাবে তুলবো? দেখো, 5 নাম্বার তোলার জন্য আমাদের কাছে কিন্তু আরও অপশন আছে। প্রথম যেটা অপশন সেটা হচ্ছে উপপাদ্য, সেকেন্ড অপশন সম্পাদ্য, থার্ড অপশন কিন্তু প্রয়োগ। এবার তোমরা অনেকেই বলবে যে আমি উপপাদ্য, সম্পাদ্য, প্রয়োগ আমি কিভাবে কমন পাবো? তুমি যদি মোস্ট ইম্পর্টেন্ট 10টা উপপাদ্য, আমার হাতে যতটুকু সময় আছে এই সময়ের মধ্যে তুমি যদি 10টা উপপাদ্য কমপ্লিট করতে পারো এবং 5টা সম্পাদ্য যদি কমপ্লিট করতে পারো এবং 4 থেকে 5টা প্রয়োগ তুমি যদি রেডি করতে পারো তাহলে কিন্তু আশা করা যায় তুমি সম্পাদ্য, প্রয়োগ, উপপাদ্য 3টাই কিন্তু কমন পেয়ে যাবে। তো আমি এত কিছু ধরলাম না, মাত্র আমি একটি উপপাদ্য এবং একটি প্রয়োগ কমন ধরলাম। তো এই দুটো তুমি যদি কমন পেয়ে যাও তাহলে কত হচ্ছে? 5 আর 3 8 নাম্বার। তাহলে আমাদের কিন্তু এখানে টোটাল 18 নাম্বার চলে আসলো। এবং আমি ভিডিও শেষে একটি টিপস বলবো, যে টিপসটা তোমরা শোনার পরে তোমরা যদি অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা 3 থেকে 4 নাম্বার খুব ইজিলি পেয়ে যাবে। তো এই 18 নাম্বার এবং প্রজেক্টে 10 নাম্বার হয়ে গেল 28 নাম্বার। এই 28 নাম্বার আর আমাদের মাধ্যমিকে পাস করতে প্রয়োজন হয় 25 নাম্বারে। 3 নাম্বার কিন্তু আমাদের এক্সট্রা থাকতেছে এবং আমরা কিন্তু খুব ইজিলি মাধ্যমিকে পাস করতে পারছি। টিপসের কথা, এই টিপসটা শোনার পরে তুমি কিন্তু মাধ্যমিকের অঙ্ক পরীক্ষায় 2 থেকে 3 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে। কীরকম করে? দেখো, মাধ্যমিকের কিন্তু অঙ্ক পরীক্ষায় 6টা সত্য মিথ্যা থাকে, এখানে নাম্বার থাকে 5 নাম্বার। তুমি আগে প্রথমে দেখবে যে তুমি সত্য মিথ্যাগুলো সঠিকভাবে পারবে কি না। যদি মনে করো পারো তাহলে কিন্তু প্রত্যেকটাই লিখবে, আর যদি মনে করো কিছুই পারছো না সে অর্থে কী করবে? তো দেখো, হয় তুমি সত্য না হয় মিথ্যা, এই দুটোর মধ্যে একটা প্রত্যেকটাতে লিখে আসবে। তুমি 2 থেকে 3 নাম্বার কিন্তু আরামসে পেয়ে যাবে। 6টা অঙ্ক থাকবে, সেখানে তোমাদেরকে লিখতে হবে সত্য নাকি মিথ্যা। তুমি যদি সব সত্য লিখো কমসে কম 2 থেকে 3টে অবশ্যই ঠিক হবে, বা তুমি যদি সব মিথ্যে লেখো তাহলে কিন্তু তুমি 2 থেকে 3 নাম্বার আরামসে পেয়ে যাবে। তো এই টিপসটা তোমরা কখন খাটাবে? যখন তুমি কিছুই পারছো না তখন কিন্তু এই টিপসটা তুমি খাটাবে। তুমি আগে প্রথমে দেখবে, তুমি যদি অঙ্কগুলো সঠিকভাবে বলতে পারো যে সত্য নাকি মিথ্যা তাহলে তুমি করবে, আর যদি কিছুই পারছো না তাহলে কিন্তু তুমি এই টিপসটা খাটাবে। এই টিপসটা খাটালে কি হবে? তুমি কিন্তু 2 থেকে 3 নাম্বার খুব ইজিলি পেয়ে যাবে। তো আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো যে মাধ্যমিকে অঙ্ক পরীক্ষায় পাশ করাটা কিন্তু খুব ইজি। এবং যে টিপসটার কথা বললাম এই টিপসটার কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটি টিপস। তোমরা যারা কিছুই পারবে না, তোমরা যদি এই টিপসটা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু তোমরা 2 থেকে 3 নাম্বার এক্সট্রা পেয়ে যাবে। এরকম কিন্তু বিভিন্ন প্রকারের টিপস রয়েছে, একটা ভিডিওতে এত কিছু বলা যাবে না। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, সাবস্ক্রাইব করে